2রা জুন 2025 থেকে রাজ্যের প্রত্যেকটি স্কুলে আবারও আগের মতো পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে। তবে অতিরিক্ত তাপপ্রবাহের জেরে রাজ্যের স্কুলগুলি আবারও বন্ধ দিতে চলেছে, এমনই কিছু আপডেট বিভিন্ন অনলাইন পত্রিকায় ঘোরাফেরা করছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই খবর উঠে আসছে যে রাজ্যের স্কুলগুলিতে মর্নিং স্কুল করা হবে। যদি মর্নিং স্কুলে করা হয় সেক্ষেত্রে কি সময়সূচি মেনে মর্নিং স্কুল করা হবে, এ বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে কি নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নতুন কি আপডেট দেওয়া হয়েছে সেটা জানতে পারবেন। অতিরিক্ত তাপপ্রবাহের জেরে রাজ্যের স্কুলগুলিতে কোন পদ্ধতিতে পঠন পাঠন হবে, রাজ্যের স্কুলগুলিকে আবারও বন্ধ দেওয়া হবে কিনা, সে বিষয়ে কি নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বা কি আপডেট দেওয়া হয়েছে সেটাই মূলত আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই অন স্ক্রিন দেখুন একটা আপডেট, মর্নিং স্কুলের বিজ্ঞপ্তি প্রকাশ, তীব্র তাপপ্রবাহের কারণে সময়সূচিতে পরিবর্তন। কি সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে, এ বিষয়ে কি কি আপডেট দেওয়া হয়েছে দেখুন। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়গুলির সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। তো বুঝতেই পারছেন, গ্রীষ্মের ছুটির পর 2রা জুন 2025 তারিখে বিদ্যালয়গুলি পুনরায় খোলার সাথে সাথেই কিছু জেলায় মর্নিং স্কুল করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার কিছু জেলা এ বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যেই কিছু কিছু জেলায় মর্নিং স্কুল করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আবার কিছু কিছু জেলা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কিন্তু অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নতুন কোনো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যদি কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় তবে কিন্তু করা হবে, এমনটাই জানানো হয়েছে। দেখুন, বলা রয়েছে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ডিপিএসসি ইতিমধ্যেই জেলার সমস্ত প্রাথমিক এবং জুনিয়র বেসিক স্কুলগুলিকে 4 জুন 2025 থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকালের অর্থাৎ মর্নিং স্কুল পরিচালনা করার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে, যাতে তারা দিনের বেলায় বাড়িতে থেকে তাপমাত্রা এড়াতে পারে। বর্তমান যে তাপপ্রবাহ সেই বিষয়টা কিন্তু বিবেচনা করার পর এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদও এরকম পদক্ষেপ নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে আবেদন জানিয়েছে। বর্তমানে এই অঞ্চলে তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস থাকছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই তাপমাত্রা আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে পূর্ব মেদিনীপুর ডিপিএসসি অন্তত 4 সপ্তাহ বা তাপপ্রবাহ না কমা পর্যন্ত সকালে শিফটে স্কুল করানোর অনুমতি চেয়েছে বলে ইতিমধ্যে খবর। এই সিদ্ধান্তগুলি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের স্বাস্থ্যের সুরক্ষার পাশাপাশি পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখার একটি প্রয়াস। আশা করা হচ্ছে যে পরিবর্তিত সময়সূচি বর্তমান প্রতিকূল আবহাওয়ায় কিছুটা স্বস্তি দেবে। অভিভাবকদের এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখতে এবং সর্বশেষ নির্দেশনাবলী অনুসরণ করতে অনুরোধ করা হচ্ছে। আপডেটে দেখতে পারলেন ইতিমধ্যেই বিভিন্ন জেলা কিন্তু মর্নিং স্কুল করবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আর কিছু কিছু জেলা এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নতুন করে অনুমোদন দেওয়া হলে তবেই তারা কিন্তু মর্নিং স্কুল করবে। তবে ইতিমধ্যে আর নতুন করে গরমের ছুটি বিজ্ঞপ্তি কোনো রকম জারি করা হয়নি শিক্ষা পর্ষদের তরফে, অর্থাৎ আপাতত কোনো রকম গরমের ছুটি স্কুলগুলিতে লাগু থাকছে না। 2রা জুন থেকে পুনরায় রাজ্যের স্কুলগুলিতে পঠন পাঠন শুরু হয়েছে। তবে অতিরিক্ত তাপপ্রবাহের জেরে রাজ্যের স্কুলগুলিতে কিন্তু মর্নিং স্কুল করানো হতে পারে বলে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় থেকে খবর উঠে এসেছে। তো এই বিষয়ে পরবর্তী নতুন কোনো আপডেট দেওয়া হলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে যদি নতুন কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় বা কোনো আপডেট দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে ভিডিও আকারে শেয়ার করব। তবে ইতিমধ্যে যে আপডেট সেটা আপনারা জানতে পারলেন, বিভিন্ন জায়গায় কিন্তু মর্নিং স্কুল শুরু হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় অপেক্ষায় রয়েছে অনুমোদনের জন্য। তবে ইতিমধ্যে যে আপডেট সেটা আপনারা দেখতে পারলেন। এ বিষয়ে কোনো কিছু আর জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।